চট্টগ্রামের কর্ণফুলী তীরে তেলের স্থাপনা সহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় টহল দিচ্ছেন পূর্বাঞ্চল কোস্টগার্ডের সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। ফেরদৌস, দেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কিন্তু কর্ণফুলী নদীর তীরবর্তীতে যেসব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা আছে সেগুলোতে নিরাপত্তা জোরদার করতে টহল শুরু করছেন এবং কিছুক্ষণের মধ্যেই যেই টহল সেটার কার্যক্রম শুরু করবে। এবং আপনারা জানেন যে আসলে কর্ণফুলী নদীতে যেসব মাদার ভেসেল থাকে, প্রচুর পরিমাণ লাইটারের জাহাজ থাকে এবং তীরবর্তী যেসব স্থাপনাগুলো আছে সেগুলোর মধ্যে আমরা জানি যে কাফকো, টিএসপি কমপ্লেক্স, তারপর সাইলো সহ তেল পরিশোধনাগার এবং চট্টগ্রাম যে ডাইডক সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু রয়েছে। আবার চট্টগ্রামের যে কর্ণফুলী নদীর যে মোহনা থেকে এবং কয়েকটা জেটি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের যে বিশাল কার্যক্রম সেটা রয়েছে, আছে কর্ণফুলী ব্রিজ। এবং এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে বিভিন্ন স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো নিরাপত্তা জোরদারে আসলে আজকে যেই টহল সেটা কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়াও কোস্টগার্ডের যিনি কর্মকর্তা আছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে উপকূলীয় এলাকায় যেসব জনসাধারণ কিংবা সাধারণ মানুষ থাকেন তাদের যে জানমালের নিরাপত্তা, সেই জানমালের নিরাপত্তায়ও কিন্তু তারা কাজ করবে। এক্ষেত্রে বিভিন্ন যে ধর্মাবলম্বী, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যে উপাসনালয় কিংবা যে থানাগুলো আছে সেই থানাগুলো নিরাপত্তা জোরদারেও কিন্তু তারা কাজ করছে। এবং এই ক্ষেত্রে তারা একটা কন্ট্রোল রুমের ফোন নাম্বার দিয়ে দিয়েছে এবং কোনো সাধারণ মানুষ যদি কোনো সহযোগিতা চায় সেক্ষেত্রে সেই কন্ট্রোল নাম্বারে ফোন করলে কোস্টগার্ডের সদস্যরা কিন্তু তাৎক্ষণিকভাবে যে সহযোগিতা সেটার জন্য এগিয়ে যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং তারা বলছেন যে এই যে টহল, সেই টহল সাধারণত চট্টগ্রাম কর্ণফুলী তীরবর্তী যেসব স্থাপনাগুলো আছে এর বাইরেও দেশের যে বিভিন্ন উপকূলীয় এলাকাগুলো আছে সেখানেও কিন্তু সেই নিরাপত্তা সেটা জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের কর্ণফুলীর তীরে এবং জানছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি।